বলা হয় তর্ক করা নাকি ভালো নয়, তবে বিতর্ক জীবনে খুবই জরুরি। বিতর্ক মানুষকে যুক্তি দিয়ে ভাবতে শেখায়, আর শেখায় অন্যের মতামতকে গুরুত্ব দিতে। বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের বিতর্কের দক্ষতাকে শানিত করতে তাই প্রথম আলো ও পুষ্টি মিলে সারা দেশব্যাপী শুরু করে এক স্কুল বিতর্ক উৎসবের। 2018-র 25 জুলাই এই বিষয়ে প্রথম আলো ও পুষ্টির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সেই সমঝোতা অনুযায়ী 29 অক্টোবর 2018-তে চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, কক্সবাজার ও জামালপুরে প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় পুষ্টি প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব 2018। এভাবে একে একে 63টি জেলার 35টি অঞ্চলে বিতর্ক শেষে 9 মার্চ শুরু হয় ঢাকা আঞ্চলিক পর্ব। রামপুরা, পুরনো ঢাকা, উত্তরা, ধানমন্ডি ও মিরপুর, ঢাকার এই 5টি অঞ্চলে সফলভাবে বিতর্ক উৎসবের মধ্য দিয়ে শেষ হয় পুষ্টি প্রথম আলো স্কুল বিতর্ক প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব। পুষ্টি প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব একই সাথে স্কুলের ছেলে মেয়েদের জন্য বিতর্ক করবার সুযোগ, বিতর্ক শেখারও সুযোগ, এবং সারা দেশে এটি অনুষ্ঠিত হয়েছে। এবং এতে যারা অংশ নিয়েছে তারা কিন্তু আনন্দের মধ্যে দিয়ে নিজের কথাটা বলতে শিখেছে। আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না, অথবা কথা বলা শেখানো হয় না। সেই জায়গাতে প্রথম আলো যে কাজটি করছে এটি আমি মনে করি যে খুবই চমৎকার একটি কাজ, এবং কিছু পুরস্কার, কিছু উপঢৌকন এগুলো থাকলে পরে বাচ্চারা অনেক উৎসাহিত হয়। ফলে শিশুরা এখানে আসছে না শুধু, তারা আনন্দ পাচ্ছে, তারা সময়টাকে উপভোগ করছে এবং একই সঙ্গে কিছু শিখছে। সমগ্র বাংলাদেশ থেকে কোমলমতি শিক্ষার্থীরা অত্যন্ত চমৎকারভাবে তাদের উপস্থাপনা এই পুষ্টি প্রথম আলো স্কুল বিতর্ক প্রতিযোগিতায় তারা করে, এবং বেশ সক্ষমতার সহিত তারা এই কাজটা সম্পাদন করে। আমরা বিশ্বাস করি টিকে গ্রুপ এই ধরনের সব ভালো কাজগুলোর সাথে সবসময় থাকবে, এবং পুষ্টি প্রথম আলো যে বিতর্ক অনুষ্ঠান, বিতর্ক উৎসব আমরা যেটাকে বলছি, সেটা সারা বাংলাদেশে ব্যাপক সমাদৃত এবং সমাদৃত হয়েছে ইতিমধ্যেই, এবং আগামীতেও আমরা বিশ্বাস করি এই ধরনের আয়োজন আমাদের হারিয়ে যাওয়া যে সংস্কৃতি, মানুষের যে বক্তৃতা দেওয়ার যে ক্যাপাসিটি, মানুষের যে তথ্য কালেকশনের যে প্রচেষ্টা, সেটাকে অনেক সমৃদ্ধ করবে এবং ছাত্রছাত্রীরা এখান থেকে বেশ উপকৃত হবে। সারা দেশের 600 স্কুল থেকে সেরা 40 স্কুল বিজয়ী হয়ে এসেছে পুষ্টি প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের জাতীয় পর্যায়ে। এই উৎসব সম্পর্কে কি ভাবছে প্রতিযোগীরা, শোনা যাক তাদের মুখে। আমি রাফিয়া খন্দকার রোজা, স্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। প্রথমত সেখানে আমাদের ডিবেটিং ক্লাব নেই, তো ওখানেরই একজন সহকারী শিক্ষকের তত্ত্বাবধানে আমরা এই ডিবেটটা করছি। তো এখানে এসে বলতে পারবো যে এখানে কোনো বিতর্কে কোনো হার জিত নেই। জিত আছে কিন্তু হার নেই। হার হচ্ছে কি শেখা। দুটো দল থাকবে, এর মধ্যে একটা দল জিতবে, একটা দল শিখবে। তাদের মধ্যে কোনো হার থাকবে না। যদি কেউ ভাবে হার, সেটা হার না। এর জন্য আমরা বিতর্কে এসেছি যে বিভিন্ন রকমের দক্ষতা আমরা এখান থেকে পেয়ে থাকি। সবাই বলে হার, কিন্তু না, সেটা হার না। অনেক কিছু সেখান থেকে শেখার আছে। হেরেছি বলেই তো শিখবো, নাহলে কিভাবে শিখতাম। প্রায় 6 মাস ধরে সারা দেশ জুড়ে চলা এই উৎসবের জাতীয় পর্যায়ে আজ আমরা এসেছি ভিকারুননিসা নূন স্কুলে। সারাদিনের প্রতিযোগিতা বলে দিবে এই 40টি স্কুলের মধ্যে কোন স্কুলটি হবে দেশসেরা বিতার্কিকদের স্কুল।